আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. পবিত্র এই আজকের এই 9 জিলহজ পবিত্র এই আরাফার দিন, পবিত্র এই দিনে জান্নাত লাভের এই দিন, মাগফিরাতের এই দিন, জাহান্নাম থেকে মুক্তির এই দিন, মানুষের জীবনের গুনাহ ক্ষমা হওয়ার এই দিন, শ্রেষ্ঠ এই দিনে অসীম করুণাময় পরম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করতেছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার নিকটই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা চাই, আর তার নিকটে আশ্রয় চাই সমস্ত কুপ্রবৃত্তি থেকে। আল্লাহ তাআলা যাকে সৎ পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ সৎ পথেও পরিচালিত করতে পারে না। আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এবং আমরা সবাই এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা তার প্রতি এবং তার পরিবার পরিজন এবং সহচরদের অর্থাৎ সাহাবীদের প্রতি রহমত, বরকত এবং শান্তি বর্ষণ করুন। অতঃপর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, হে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকেই সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। তার মানে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকেই সৃষ্টি করেছেন, আর এরপরে তিনি বিস্তার করেছেন তাদের এই দুইজন থেকে বহু পৃথিবীতে নর আর নারী। এবং সে আল্লাহ তাআলাকে ভয় করো যার নামে তোমরা একে অপরের থেকে জানচা করো, চাও এবং সতর্ক থাকো আল্লাহ সম্পর্কে। আল্লাহ কিন্তু তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা নিসা আয়াত নম্বর 1। দ্বিতীয় আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো পাঠ করতেন প্রতিটি খুতবায়। আজকের যে খুতবাটি আমরা পাঠ করেছি এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জেনারেল খুতবা। সবসময় তিনি এই খুতবা পাঠ করতেন এবং কোরআনুল কারীমের এই 4টি আয়াত পাঠ করতেন, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বনের কথা বলেছেন। আর আজকের আমরা একটি বিশেষ বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই আলোচনার মাধ্যমে সবাইকে উপকৃত করেন। বিষয়টি হলো তাকওয়া, তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার বরকত, তাকওয়ার মাধ্যম। এবং আলহামদুলিল্লাহ তাকওয়া বিষয়ে যতটুকু পড়াশোনা করেছি তাতে এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে সমস্ত সমস্যার সমাধান, আমরা একটা কথা বলি যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যদি সেকেন্ড প্রশ্ন করা হয় যে আসলে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরে পরবর্তী কবর, এরপরে হাসর, পুলসিরাত, বিচারের মাঠ, কান্তারা,
পুলসিরাত পার হওয়া, এরপরে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত একজন মানুষের জন্য যেই বিষয়টি সহায়ক এবং যেটি ব্যতীত সব তুচ্ছ, সব নগণ্য, সব জিরো, যেমন নাকি আমরা আজকের আরাফার সিয়াম পালন করেছি, যদি তাকওয়া শূন্য হয় তাহলে ফলাফল জিরো। যারা হজ করতেছেন, যারা আরাফার ময়দানে যারা অবস্থান করতেছেন, তারা হজ পেয়ে গেছেন, কারণ আরাফার ময়দানে অবস্থান করাটাই মূলত হজ। আল হাজ্জু আরাফা। কিন্তু এই হজ এত ফজিলতপূর্ণ যে একজন ব্যক্তি হজ্জে মাবরুর হলো, যে একজন ব্যক্তি যেভাবে করে মায়ের পেট থেকে যেদিন প্রসব হয়েছে যেভাবে করে নিষ্পাপ ছিল সেইভাবে নিষ্পাপ হবে। কিন্তু তাকওয়াবিহীন হজ বলেন, যাকাত বলেন, জীবনের যাবতীয় আমল বলেন, সব শূন্য। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কথোপকথনে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনকে যদি এক শব্দে আনা হয়, যে এক শব্দের দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে বলা যায় যে তাওহীদ এবং তাকওয়া। ব্যাস, তাওহীদের দ্বারা আমরা কালিমা শাহাদাতাইনের সাক্ষ্য দিলাম, আমরা মুসলিম হলাম, এরপরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে যেই বিষয়টি, সেটির নাম হলো তাকওয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার দ্বিতীয় আয়াত সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থাতেও মরিও না। তৃতীয় আয়াতটি নবীজি পাঠ করতেন সূরা আহজাবের 70 নম্বর আয়াত, বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের কর্মকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই মহা সাফল্য লাভ করবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আযীমা শব্দের কোরআনুল কারীমে যত আযীম শব্দ আছে, যত আযীমান শব্দ আছে, এটির কোনো অর্থ পৃথিবীর কোনো ব্যক্তি করে শেষ করতে পারবে না, কারণ আযীম অথবা আযীমা একই শব্দ, একই অর্থ। তার মানে হলো যেই জিনিসের দৈর্ঘ্য আর প্রস্থ, যেই জিনিসের ব্যাপকতা পৃথিবীর কোনো মানুষ হিসাব করতে পারবে না, কারণ সেটি একমাত্র রবের শানের সাথে সম্পর্কিত। তাহলে রবের শান কি পরিমাণ সেটা যেমন ব্যক্ত করা সম্ভব নয়, অনুরূপভাবে আযীম বা আযীমা শব্দ যখন কোরআনুল কারীমে আসে তখন তার অর্থ এরকমের। সেটাকে মোটামুটি বাংলাতে বলা হয় সাফল্য নয় শুধু, বরং মহা সাফল্য। এবং এটি মনে রাখতে হবে যে তাকওয়ার মধ্যে রয়েছে সমস্ত প্রকারের কল্যাণ এবং বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে ধাপে ধাপে যে সমস্ত ইবাদতগুলো শিখিয়েছেন সেগুলোর রন্দে রন্দে আছে তাকওয়া। কোরবানি আমরা করি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কোরবানি যে তোমরা করো, এগুলোর গোশত, পশুর এই গোশত এটা রবের কাছে পৌঁছে না পৌঁছে গোশত, না পৌঁছে রক্ত, না পৌঁছে হাড্ডি, কোনো কিছুই পৌঁছে না, বরং যা রবের কাছে পৌঁছে সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলার কাছে এই পশুগুলোর কোরবানি গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, বরং তোমাদের যে তাকওয়া। সূরাতুল হজ 37 নম্বর আয়াত। তার মানে আল্লাহ তাআলার কাছে গোশত এবং রক্ত এগুলো তিনি কবুল করেন না, বরং তার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ এই কাজটি আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে তাহলেই আল্লাহ কবুল করবেন, সেটা কি আল্লাহ তাআলা নিজের জন্য উঠাবেন এবং সওয়াব প্রদান করবেন এবং সেটি শুনবেন, সেটি গ্রহণও করবেন। তার মানে যদি কোরবানির মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, শুধুমাত্র সেই জিনিসটি আল্লাহ কবুল করবেন, নিজের দিকে আসমানের দিকে সেটা উঠার পারমিশন দিবেন, আল্লাহ তাআলা সেটি শুনবেন এবং যার যেই পরিমাণ তাকওয়া সেই তাকওয়ার ভিত্তিতে, কারণ সবার তাকওয়ার লেভেল এক হবে না। কেউ চাইবে তাকওয়াও হোক দুনিয়াও হোক, কেউ চাইবে তাকওয়াও হোক গোশত খাওয়াও হোক, কেউ চাইবে উভয়টাই চাইবে। কিন্তু যার তাকওয়া যেমন আল্লাহ তাআলা ঠিক সেইভাবে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব প্রদান করবেন, কারণ ইবাদতের মূল উদ্দেশ্যই হলো তাকওয়া।
তাকওয়াবিহীন ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমরা কোরআনুল কারীমের শুরু থেকে শুরু করব এবং শখ আকারে দেখাবো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একেবারে সূরা ফাতিহা থেকে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত কিভাবে করে তাকওয়াকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, যেভাবে করে জন্ম থেকে মৃত্যু, এবং এটাও আমরা উল্লেখ করব যে মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে তাকওয়া নামক ঘাটিগুলো পার হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি পরিমাণ আয়াতে কারিমা লিখেছেন, কি পরিমাণ কারিমা আয়াতে লিখেছেন। খুলুন তাহলে সূরাতুল বাকারা পড়া শুরু করুন। পড়তে 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 20 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, কোনো বিধান পাবেন না, শুধু ঘটনা পাবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন পড়তে পড়তে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা 20 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। কোনো বিধান নেই, বরং শুধু ঘটনা আছে। আল্লাহ তাআলা কিছু ঘটনা শুনিয়েছেন, মুনাফিকদের কিছু ঘটনা শুনিয়েছেন, মুমিনরা সফলকাম হবে, কিন্তু কোনো বিধান আসেনি। বিধান এসেছে সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে। তাহলে এবার বিধান শুরু। বিধানটা কিভাবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এই দেখুন, প্রথমে ইবাদতের নির্দেশ এসে গেছে সূরা বাকারার 21 নম্বর আয়াতে। এটা বলা যেতে পারে যে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী প্রথম আদেশ, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বেও আমি অনেক মানুষকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? কেন ইবাদত করবে? কেন সৃষ্টি করেছি আর কেন ইবাদত করবে? আর তোমাদের পূর্বের লোকদেরকেও আমি কেন সৃষ্টি করেছি? দেখুন আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বোঝা গেল। এই সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আমি বলেছি কি, যে দুটি জিনিস, গোটা কোরআন এবং গোটা সুন্নাহকে যদি দুই শব্দের মধ্যে এনে আপনার সামনে উপস্থাপন করা হয়, যে দুটি শব্দ বলবো, এটি গোটা কোরআনের নির্যাস, গোটা হাদিস শাস্ত্রের নির্যাস, তাহলে বলতে হবে এক হলো তাওহীদ, দ্বিতীয় হলো তাকওয়া। এটা হলো গোটা কোরআন এবং গোটা সুন্নাহকে মিনিমাইজ করতে 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 যদি একেবারে দুই শব্দে আনা হয়, তাহলে বলতে হবে এক হলো তাওহীদ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক না করা, তাওহীদ। দ্বিতীয় হলো তাকওয়া। তাহলে কোরআন কারীমের সূরা বাকারার প্রথম দিকে যে আয়াতটি পেলাম, তার মধ্যে আল্লাহ তাআলা জন্ম কেন, ইবাদত কেন করবে? ইবাদত করবে যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। কেন ইবাদত করবে? কেননা আল্লাযী খালাকাকুম, আরে তোমাদেরকে তো আমিই সৃষ্টি করেছি। অনুরূপভাবে তোমাদের বাবা দাদা, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছি। কেন? সকলে এই উদ্দেশ্য, নাতি হোক, নানা হোক, দাদা হোক, ছেলে হোক, মেয়ে হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, পুত্রবধূ হোক, প্রত্যেক ব্যক্তি যে যাই হোক না কেন, আত্মীয় স্বজনে ছোট আর বড় হতে পারে, বালেগ হওয়ার পর থেকে দাদা 80 বছরের বয়স তার জন্য যেই ফরজ, অনুরূপভাবে 12 বছরের ছেলেটির জন্য একই জিনিস ফরজ। দাদির বয়স 94 বৎসর, এই দাদির জন্য যেই জিনিস ফরজ, ওই 11 বছরের মেয়েটির জন্য একই ফরজ। কমতি আর ঘাটতি, বয়স হলে ইবাদত বন্দেগী শুরু করবি, আরেকটু বড় হলে হয়ে নে তারপরে শুরু করবি, এটাই আয়াতের বিপরীত। যদি কেউ এমন কথা বলে থাকেন তাহলে তওবা করেন, কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি এজন্য আমার ইবাদত করবে। তাহলে সৃষ্টি মা বাবা করে না, সৃষ্টিকে কোনো মানুষকে সৃষ্টি করেনি, বরং সৃষ্টি করেছেন আমাদের রব। আর সেই রব বলতেছেন ইবাদত করতে হবে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। এবং যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, রবকে ভয় করার নীতি অবলম্বন যদি না থাকে তাহলে সেটি আর ইবাদত নয়। আমার রবকে এত আজেবাজে জিনিস দিয়ে, মানুষের সন্তুষ্টি দিয়ে আমার রবকে সন্তুষ্ট করা যায় না। আমার রব অতি সন্তুষ্ট হন যদি এক্স্যাক্টলি অনলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি করা হয়, তাহলে আল্লাহ সেটা দেখেন, তাহলে আল্লাহ সেটি শুনেন, তাহলে আল্লাহ সেটি উপরে ওঠার পারমিশন দেন, তাহলে আল্লাহ সেটি কবুল করেন। তা আল্লাহ তাআলা তারপরে তার মধ্যে তাকওয়া কি পরিমাণ সেই অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব প্রদান করবেন। এ হলো কোরআনের নীতি, এটা হলো হাদিসের নীতি।
তাহলে আল্লাহ তাআলা বলেছেন ভয় করো, সঠিক কথা বলো, তাহলে কি করবেন, তোমাদের কর্মের মধ্যে যে ভুল ত্রুটি হবে সেগুলো ক্ষমা করবেন, এবং যদি কোনো পাপও করে থাকো পাপও ক্ষমা করবেন। এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, তারাই মূলত মহা সাফল্য লাভ করবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। আজকে আরাফার ময়দানে যেই ইমাম সাহেব খুতবা দিবেন, দেখবেন যে হুবহু এই আয়াতগুলোই পাঠ করতেছে, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খুতবা পাঠ করতেন। আরাফার ময়দানে যেমন পড়েছেন, অনুরূপভাবে মসজিদে নববীর মধ্যে যত খুতবা প্রদান করেছেন নবীজি এইভাবে করেই শুরু করতেন। তাকওয়া হলো, তাকওয়ার বিষয়ে, তাকওয়ার অর্থ বিষয়ে বহু কিছু লিখেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশিষ্ট সাহাবী, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকওয়ার ব্যাখ্যা চাইলে তিনি বলেছিলেন যে আপনি কখনো কি কণ্টকময় পথে চলেছেন? তখন বললেন যে হ্যাঁ। তাহলে জিজ্ঞেস করে এমন অবস্থায় আপনি কি করেন? তখন বলেন যে আমি আমার কাপড়গুলোকে গুছিয়ে নিই। যেই রাস্তায় কাটা, যেই রাস্তায় বিভিন্ন রকমের কাঁটাদার বৃক্ষ, সেখানে আমি কিভাবে সতর্ক হয়ে পথ চলি? তো তিনি বললেন যে এটার নামই হলো মূলত তাকওয়া। কেউ তাকওয়ার অর্থ করেছেন এভাবে যে ছোট বড় সমস্ত গুনাহ বর্জন করার নামই হলো তাকওয়া। কণ্টকময় ভূমিতে পায়ে চলা গমনকারী ব্যক্তি যেভাবে করে সতর্কতা অবলম্বন করে এবং তার দৃষ্টির সামনে পড়লে সে যাতে করে ছোট্ট কাঁটাকেও তুচ্ছ মনে করে না, হতে পারে অনুরূপভাবে ছোট পাপকেও তুচ্ছ জ্ঞান করে না। এবং নিঃসন্দেহে পর্বতমালা কিন্তু ছোট্ট কঙ্কর থেকেই গঠিত হয়। তার মানে ছোট পাপকেও ছোট মনে না করা, আবার ছোট ন্যাকামলকেও ছোট ন্যাকামল না করা। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন সত্যিকার অর্থে তাকওয়া, সিয়াম বলেন, সাদাকা বলেন, প্রত্যেকটি ইবাদতের সাথে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটি হলো তাকওয়া। কোরআনুল কারীম থেকে যদি শুরু করা যায়, গোটা সমগ্র মানুষকে আল্লাহ তাআলা এই তাকওয়া নির্দেশ করেছেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে, যারা আসবে, যারা 1000 বৎসর পরেও যারা আসবে, এদের জন্য আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। ওয়াজের বক্তা হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে? দেখুন সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নসিহত শুরু করেছেন এভাবে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, নিশ্চয়ই তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আমি সবাইকে ওয়াসাইনা, আমি সবাইকে আদেশ করেছিলাম বা চরম আদেশ করেছিলাম, অথবা আমি কঠিনভাবে নসিহত করেছিলাম। ওয়া ইয়াকুম, তারা যেন একমাত্র, কারণ ইয়াকুমের শব্দের মধ্যে এই বিষয় যে তোমরা শুধুমাত্র আনিত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা কি ভয় করবে। তাহলে 131 নম্বর আয়াতে সূরা নিসার আয়াতের মাধ্যমে সমগ্র মানব জাতিকে আল্লাহর কিতাব থেকে তাকওয়ার কথা বলা হয়েছে। তাহলে তাকওয়া হলো এমন যেন যেভাবে করে স্বাভাবিকভাবে আগেকালের আমরা দেখতাম যে বিভিন্ন ঔষধি গাছগুলো 1 চামচ করে দিত, এটার 1 চামচ, ওটার পাউডার 1 চামচ, ওই গাছের শিকড় 1 চামচ, এরপরে সর্বশেষ দেয় কি হানি, সর্বশেষ দেয় মধু। তা এরপরে কি করা হয়, সবগুলোকে মাখানো হয়। তাহলে যেই গাছের ছাল কষ, যেই গাছের ছাল তিতা অথবা যেটা টক, যেটা বিভিন্ন স্বাদের, সমস্ত স্বাদকে এবার মিঠা করে দেয় ওই 1 চামচ মধু। কোরআনুল কারীম এবং হাদিস শাস্ত্রের মধ্যে যত ইবাদতের ফরম্যাট দেওয়া হয়েছে যেন কভার করে দেওয়া হয়েছে তাকওয়ার কভার। এরপরে দেখুন সমস্ত নবীদেরকে, প্রথমে বলেছি আল্লাহ তাআলা গোটা পৃথিবী মানুষকে তাকওয়ার কথা বলেছেন, এরপরে সমস্ত নবীদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। এই যে ফাত্তাকুন মানে তাকওয়ার নির্দেশ। হে রাসূলগণ, সমস্ত রাসূলগণকে আল্লাহ তাআলা বহু বচনের মাধ্যমে ব্যবহার করে বলেছেন তোমরা পবিত্র জিনিস খাও, সৎকর্ম করো, এবং তোমরা মূলত আসলে
তোমাদের একটাই জাতি, একই জাতি, আর আমি তোমাদের প্রতিপালক। সুতরাং কি করো? ওয়া আনা রব্বুকুম, আমি তোমাদের প্রভু। হে রাসূলগণ, উম্মতগণ, তোমরা এবং তোমরা সবাই মূলত একই জাতি, আর আমি তোমাদের প্রতিপালক। অতএব তোমরা আমাকে কি করো? ফাত্তাকুন, আমাকে তোমরা ভয় পাও। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে আলাদা করে নবীকে তাকওয়া নির্দেশ আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। দেখুন কাকে বলা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আসমানের নিচে, জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভয়কারী ব্যক্তি আর দ্বিতীয় কেউ নয়। সেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। হে আমার প্রিয় নবী, আপনি আল্লাহকে ভয় করুন এবং আপনি অন্য কোনো কাফের মুনাফিকদের আনুগত্য করবেন না। এরপরে দেখুন নবী পত্নীদেরকেও খুব ভালো করে বোনেরা খেয়াল করুন। নবী পত্নীদেরকেও, নবীর স্ত্রীদেরকেও আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন, ওয়াত্তাকিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা। হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ। সূরা আহজাব আয়াত নম্বর 55। নবীর স্ত্রীদেরকে কেন উল্লেখ করেছেন? নবীর স্ত্রীদেরকে আলাদা করে উল্লেখ করেছেন কেন? তাফসীরকারকগণ এত সুন্দর কথা বলেছেন, আপনার জ্ঞানের চক্ষু খুলে যাবে যে নবীদের স্ত্রীদের কেন বলা হয়েছে। আমার স্বামী প্রেসিডেন্ট, আমার স্বামী নবী, আমার স্বামী। কারণ স্বাভাবিকভাবে রাজার বউ সেও রাজা, সর্দারের বউ সেও সর্দার। তাহলে নবীর বউ হিসেবে, এটা নবীর স্ত্রী হিসেবে এটা মনে করার কোনো কারণ নেই যে যেহেতু আমার স্বামী নবী, সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক দূরে এগিয়ে যাব না। এখানে নবী স্ত্রীদেরকে যেই পাথেওতে নিতে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকিনাল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকিনাল্লাহ, নবী পত্নীগণ, আল্লাহকে ভয় করো। আর নিঃসন্দেহে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিঃসন্দেহে আল্লাহ সব কিছু প্রত্যক্ষ করেন। দেখুন ভয়াবহতা কি! নবী পত্নীদেরকে ভয় করার নির্দেশ, আবার আমি কিন্তু সব অবজার্ভ করতেছি। সিসি ক্যামেরার সামনে মানুষ এমনিই সোজা হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা নবী পত্নীগণদের জন্য আলাদা করে তাকওয়ার ক্ষেত্রে, ওয়াত্তাকিনাল্লাহ, সর্ব অবস্থাতে তাকওয়া অবলম্বন করো। অনুরূপভাবে কোনো ব্যক্তি, কোনো স্ত্রী যেন এটা না ভাবে যে আমার স্বামী যেহেতু নবী, আমি তো এমনিই পার। এই ধারণা যেন না আসে। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম, ঘনিষ্ঠতম, আন্তরিক কলিজার টুকরা হওয়ার কারণে কেউ কিয়ামতের দিন নাজাত পাবে না, বরং তাকওয়ার ভিত্তিতে নাজাত পাবে। এই কথাটি আমি আবারও বলি, তাহলে জ্ঞানের চোখ খুলবে। স্বাভাবিকভাবে দুনিয়ার দৃষ্টিতে যদি ভালো একজন আত্মীয়ের সাথে সম্পর্ক থাকে, কতটা সেফ, কতটা সিকিউর সে নিজেকে ভাবে যে আরে আমার তো উচ্চ পর্যায়ের আমার লোক আছে। যার কারণে দেখা যায় যে তারা অনেক ট্রাফিক ভায়োলেশন, অনেক ধরনের ভায়োলেশন করে, কারণ জানে উপরে আমার লোক আছে, শুধু ফোন করে বলতে দেরি। এটা কম বেশি পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়। তাহলে নবী পত্নীগণ যেন এটা না ভাবে যে আমার স্বামী তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আমার মুক্তি তো চিরধার্য, অনিবার্য, নিঃসন্দেহে না। এজন্য আল্লাহ তাআলা ওয়াত্তাকিনাল্লাহ না হলে যেভাবে করে আবু তালেব কলিজার টুকরা বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু লাভ হবে না।
বিধায় হযরতে ফাতেমাকেও তাই বলেছেন। তাহলে আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হলো মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। বিধায় আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যু হওয়ার আগে মুত্তাকি হয়ে আসিও। এমন অবস্থায় যেন তোমার মরণটা না হয় যে তুমি আল্লাহকে ভয় করনি। বিধায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা প্রকৃতপক্ষেই সত্যিকার অর্থেই হৃদয় থেকে, মন থেকে, দিল ও দিমাগ থেকে সত্যিই আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন। এবং খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি তাকওয়ার পাথেও না নিয়ে আসো, কে তুমি দেখার বিষয় নয়। ওয়ালা তামুতুন্না, তোমরা মুসলিম ব্যতীত মরো না। ওয়ালা তামুতুন্না, মরো না। তার মানে কি? মরা কি আমার হাতে? না, মৃত্যু তো যখন আসবে তার মানেই হলো যে প্রতিটি সেকেন্ডে 24 আওয়ার্স, ডে আর নাইট মিলিয়ে আপনাকে সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ যেন সেটাই বলেছেন যে মরণ এনি টাইম এনিওয়ার যখনই আসুক না কেন, যেন তুমি আমাকে ভয়কারী হও। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের দেখা উচিত, একটু ভাবা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা ঈমান এনেছে, একটু ভেবে দেখো তো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং একটু ভেবে দেখা উচিত আগামীকালকের কিয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছো। আবারও বলি ওয়াত্তাকুল্লাহ। দেখুন, এই আয়াতের মধ্যে দুইবার, আয়াতের শুরুতে একবার, শেষে একবার। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে আবারও বলি, আবার আমাকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তুমি যা কিছু করো আমি খুব ভালো করে জানি। এবং বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা এর মধ্যে 2-3টি আয়াতকে তেলাওয়াত করেছি, যে ইবাদত করতে হবে ওই রবের যিনি সৃষ্টি করেছেন। কেন? উদ্দেশ্য হলো যে যেন আমরা রবকে ভয় করি। অনুরূপভাবে এই পৃথিবীতে একজন পুরুষ আর একজন নারীকে আল্লাহ প্রথম বানিয়েছেন। বানানোর পরে তাদের বংশধর থেকে শুরু করে এরপরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, এমনকি ইয়াজুজু মাজুজু, ইয়াজুজ ওয়া মাজুজ সূরা কাহফের মধ্যে আছে। ইয়াজুজ মাজুজ তারা কোত্থেকে এসেছে? তারাও বনি আদম। গোটা বনি আদমকে আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হে মানব মণ্ডলী, গোটা মানব সম্প্রদায়, রবকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন এবং বহু নরনারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এবং সেই আল্লাহকে ভয় করো। অনুরূপভাবে নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আনানযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। সমস্ত নবীদেরকে তাকওয়ার দাওয়াত এবং রুবুবিয়্যতের দাওয়াত, যেটা আমি আজকের আলোচনার শুরুতে বলেছি, যে গোটা ইসলামকে যদি 2 শব্দে আনা হয়, গোটা রাসূলদের মিশন এবং ভিশন, উদ্দেশ্য এবং লক্ষ্যকে যদি গোটা নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছেন, তাদের গোটা রাসূলগণের দাওয়াতকে যদি একত্রিত করা হয়, তাহলে দেখা যাবে যে সেখানে আছে তাওহীদ আর আছে তাকওয়া। এই যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন সূরা নাহাল, ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আমি জিবরাইল আমিনকে প্রেরণ করি, আমি বান্দাদের মধ্যে যার প্রতি আমি ইচ্ছা নির্দেশ করি। ফেরেশতা সহ, মানে জিবরাইল আমিন যে আমি দুনিয়াতে পাঠিয়েছি বা আমার বান্দাদের উপরে কেন পাঠিয়েছি, আমি জিবরাইল আমিনকে পাঠাই যে দুনিয়াতে, কেন পাঠাই তো যার তার কাছে না, নবীদের কাছে পাঠাই। কেন? আনজিরু এর কথা সতর্ক করা। দেখুন এই দুটি, লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যে লা ইলাহা ইল্লা মানে তাওহীদ, ফাত্তাকুন মানে তাকওয়া। তাহলে জিবরাইল আমিনকে আমি পাঠাই সমস্ত নবীদের কাছে, এবং সমস্ত নবীরা তাদের কাছে যেই বার্তাটি পাঠানো হয়, আর সমস্ত নবীগণ মানুষকে যেই জিনিসের দাওয়াত দেন, সেটি কি? তাহলে এই আয়াত থেকে, একটি আয়াতের মধ্যে সূরা নাহালের 2 নম্বর আয়াত থেকে পাই, আনজিরু সতর্ক করা, আন্নাহু নিশ্চয়ই তিনি হলেন, লা ইলাহা তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, ওয়া আনা ফাত্তাকুন এবং আমাকে ভয় করো। আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো।
তার মানে হে নবীগণ, হে রাসূলগণ, হে পৃথিবীর সমস্ত নবীগণ, মানুষকে দুই জিনিসে সতর্ক করো। এক হলো তাওহীদ, দ্বিতীয় হলো তাকওয়া। তাওহীদ সম্পর্কে সতর্ক করো। তাওহীদ যদি না নিয়ে আসো ডাইরেক্ট জাহান্নাম। তাকওয়া যদি না নিয়ে আসো, হয়তো বা আমল নিয়ে এসেছো অনেক, কিন্তু আমার কাছে সব এক্সপাস করে দেব আমি। তাওহীদ নিয়ে আসো, জান্নাত। তাওহীদের সাথে যত আমল নিয়ে আসো না কেন, যদি তাওহীদ না, আমলে যদি তাকওয়া না থাকে, আল্লাহ তাআলা সমস্ত আমলকে কিয়ামতের দিন বরবাদ করে দিবেন। সালাত বলেন, সিয়াম বলেন, যাকাত বলেন, হজ বলেন, সাদাকা বলেন, এমনকি যুদ্ধের ময়দানে কেউ যদি জীবনটাও দিয়ে দেয়, আর সেখানেও যদি উদ্দেশ্য থাকে অন্য কিছু, তাকওয়া না থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধমক দিবেন, মিথ্যুক, মিথ্যাবাদী। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, বলেছে তোমার নামে সড়ক নির্মাণ হয়েছে, তোমার নামে জাতীয় পতাকা অর্ধ নির্মিত হয়েছে, তোমাকে মানুষ শহীদ, বীর শ্রেষ্ঠ শহীদ খেতাবি দিয়ে তোমাকে তোমার নামে পতাকা উঠেছে, তোমার নামে জয়গান গাওয়া হয়েছে। কিন্তু আমার কাছে মিথ্যাবাদী, আমার কাছে কোনো কিছুই নেই, কারণ তুমি তাকওয়া নিয়ে আসনি। বিধায় সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাহর কালাম, কুল, হে নবী বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার মুমিন বান্দারা, হে আমার বান্দারা, যারা আমার বান্দা হতে চাও, আমানু, ঈমান আনো, ইত্তাকু রাব্বাকুম, আর তোমার প্রতিপালককে ভয় করো। সূরা জুমার আয়াত নম্বর 10। একেবারে সংক্ষিপ্ত বাক্য, লম্বা চড়া কোনো লেকচার এখানে নেই। আল্লাহ তাআলার প্রতি বিশেষ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, যার মধ্যে কোনো শিরিক মিশ্রিত থাকতে পারবে না, তাহলে বাতিল। অনুরূপভাবে আমানুত্তাকু রাব্বাকুম, একই আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, কুল, হে নবী বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে যিনি সৃষ্টির সেরা মানব, এবং তিনি ঈমানদার, তাকে সর্বোত্তম কথা, আর তা হলো তাকওয়ার হুকুম দিন। নবীকে বলা হচ্ছে, কুল, হে নবী আপনি বলেন। তার মানে আপনি যেটা বলবেন আপনি করবেন না, আপনি তো আগে করবেনই, এবং মানুষকেও বলে দেন ঈমান আনো আর রবকে ভয় করো। তাহলে সমস্ত নবীগণ তারা দাওয়াত দিয়েছেন, দাওয়াতের প্রতি যত্নবান হয়েছেন। এর মধ্যে দুটি বিষয়, এক হলো যে রবের সাথে কিছু শরীক করবে না, আর এরপরে এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন বলে, হুদ আলাইহিস সালামকে একই নির্দেশ দেওয়া হয়েছে কাযযাবাত আদুনিল মুরসালিন বলে, সালেহ আলাইহিস সালামকে এই নির্দেশ দেওয়া হয়েছে কাযযাবাত সামুদুল মুরসালিন বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করা হয়েছে এই কথা বলে, ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু, হে ইব্রাহিম বলো রবের ইবাদত করতে এবং তাকে ভয় করতে। অনুরূপভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাজের নির্দেশ দেওয়া হয়েছে এই কথা বলে কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, শুআয়ব আলাইহিস সালামকে এই কথার নির্দেশ দেওয়া হয়েছে এই কথা বলে কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাজের নির্দেশ করা হয়েছে এই কথা বলে ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথার নির্দেশ দেওয়া হয়েছে এই কথা বলে যে হে ঈসা, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাত ক্বালা ক্বাদ জিতুকুম বিল হিকমা ওয়া লিউবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফি ফাত্তাকুল্লাহ, হে ঈসা ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। দেখুন প্রত্যেক 25 জন নবীকে আল্লাহ তাআলা এইভাবে নির্দেশ করেছেন। আপনি ছিলেন কোথায়, আছেন কোথায়? মরার পরে শুনবেন যে তাকওয়া নামক জিনিস যে পাথেও থাকতে হয় তো শুনিই নেই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ছিলেন কোথায় আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা দিয়েছেন, খুতবায় 4 বার, হাউ মেনি টাইমস? 4 টাইমস, 4 বার তাকওয়ার নির্দেশে 4টি আয়াত তেলাওয়াতের মাধ্যমে খুতবায় হাজা যেটাকে বলা হয়, বিবাহ শাদী করতে হলেও এই খুতবা দিতে হয়, মসজিদের জুমাতেও এই খুতবা দিতে হয়, মানুষের সামনে ভাষণ দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণগুলো দিতেন। তার মধ্যে আয়াতগুলো থাকতো যেগুলো আজকের খুতবার শুরুতে আমি যেই খুতবাটা পড়েছি। তার মানে আমি কথা বলার পরে যেই কথাগুলো বলেছি কোরআনুল কারীম থেকে বা হাদিস থেকে, সেটাকেই বলা হয় খুতবাতুল হাজাত। এবং নবীজি সাহাবায়ে কেরামকেও এইভাবে শিক্ষা দিতেন। 4টি আয়াত
সেই খুতবার মধ্যে নবীজি 4টি আয়াত পাঠ করতেন। এক নম্বর হলো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর দ্বিতীয় আয়াত পাঠ করতেন সূরা নিসার 1ম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপরে তৃতীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে 4টি আয়াতে মহান আল্লাহ তাআলা 4বার তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোই পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামকে সেই খুতবার পড়ার তালিম তিনি দিতেন। কেন? নিঃসন্দেহে তাকওয়ার দাওয়াতকে যত্নবান বা মজবুত করে মেমোরির মধ্যে দিল ও দিমাগের মধ্যে গ্রথিত করে দেওয়ার জন্যই করতেন। অনুরূপভাবে নবীজি যত খুতবা দিতেন সাহাবায়ে কেরামকে, এই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণটা শুনে দেখবেন নবীজির বারবার কথা, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, এই কথাগুলো বারবার রিপিট করে আজকের ইমাম সাহেব যিনি আরাফার ময়দানে খুতবা দিবেন এই কথাগুলোই বারবার রিপিট করবেন। সাহাবায়ে কেরামকে বেশি তাকওয়া নির্দেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এক সাহাবী ইবরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজার মধ্যে হাদিস, দারিমিতে ইমাম আহমদ, আবু দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে, সুনান আরবার মধ্যে হাদিস আছে, নবীজি একদিন আমাদেরকে নামাজ পড়ালেন, এরপরে আমাদের দিকে ফিরে অত্যন্ত মর্মস্পর্শী ওয়াজ নসিহত করলেন, যার মাধ্যমে আমাদের চক্ষু সমূহ থেকে অশ্রু প্রবাহিত হলো, আমাদের হৃদয়গুলো ভীত সন্ত্রস্ত হলো। একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এ তো বিদায়ী ব্যক্তি নসিহতের মতো মনে হচ্ছে, আপনি অতএব সর্বশেষ আপনি কোন কথা আমাদেরকে বলতে চান, বা আপনি আমাদেরকে কিসের দায়িত্ব সমর্পণ করতে চান হে আল্লাহর রাসূল? তখন নবীজি সেই সাহাবীর কথার প্রতি উত্তরে সংক্ষিপ্ত যেই কথাটি বলেছিলেন সেটি ছিল এই, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, নবীর ওসিয়ত, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, কারণ এই পাথেও ছাড়া যদি আপনি পরপারে পাড়ি দেন, ও ভাই বন্ধু, আর ও ভাই কাছের আর দূরের, বিতাকওয়াল্লাহ, নবীজি বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার আদেশ করতেছি, ওয়াসসামঈ ওয়াত-তাআতি, শ্রবণ করার এবং মান্য করার, ওয়া ইন্না আবদান হাবশিয়ান, যদিও তোমাদের শাসনকর্তা হাবশি কৃতদাস হয় তবুও মনে রাখবে এই কথাগুলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ খুতবাতে ইমাম তিরমিজি আবু উমামা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে আমরা প্রায় নবীজির মুখে শুনতাম এই কথা, নবীজি বলতেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের প্রভু আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম রাখো, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের যাকাতগুলো আদায় করো, ওয়া আতিউ যা আমরিকুম, এবং আমি তোমাদেরকে যে সমস্ত আদেশ নিষেধ করা হয় সেগুলো মান্য করো, তাহলে তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমার রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। অনুরূপভাবে ইমাম তিরমিজি হাদিস এনেছেন যে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো, পৃথিবীর যেখানেই থাকো, যেই পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, আল্লাহ তাআলাকে ভয় করো, যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, রবকে ভয় করো। আর যদি কোনো অসৎ কাজ হয়ে যায় তাহলে সাথে সাথে সৎ কাজ করে নাও। যদি কোনোভাবে অন্যায় কাজ হয়ে যায় সাথে সাথে আর একটা নেক কাজ করে নাও। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সদ্য ব্যবহার করো। ইমাম আহমদ আবু যার থেকে একটি হাদিস এনেছেন যে নবীজি আমাকে একটা কথা 6 দিন বলেছেন, আমাকে একটা কথা 6 দিন বলেছেন। 6 দিন বলার পরে বললেন, আবু যার, আমি তোমাকে বলি, তার প্রতি খুব মনোযোগ দিবে। এরপরে 7ম দিন নবীজি আমাকে এই কথাটুকুই বললেন যে, হে আবু যার, উসিকুম বিতাকওয়াল্লাহ ফিস সিররি আমরিকা ওয়া আলানিয়াতিকা। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আনা হয়েছে। সেই তারগিব ওয়াত তাহরিবের মধ্যে হযরতে ইমাম আহমদ তিনি হাদিস এনেছেন যে হযরতে আবু যার তিনি বলেন যে 7 দিন যাবত নবীজি আমাকে কথাই বলেছেন যে আমি তোমাকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করার ওসিয়ত তোমাকে আমি করতেছি হে আবু যার। এরপরে
হযরতে মুআজ প্রিয় সাহাবী, হযরতে মুআজ লক্ষ সাহাবীদের মধ্য থেকে কোনো সাহাবীকে বলেন না যে হে আমি তোমাকে ভালোবাসি। মুআজ হলো সেই মুআজ যাকে নবীজি আদর করতেন, ভালোবাসতেন। একদিন বললেন হে মুআজ আমি তোমাকে ভালোবাসি। সেই মুআজ একদিন নবীজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু ওসিয়ত করেন, আপনি আমাকে ওসিয়ত করেন। ওসিয়তটা জিনিসটা খুব সেনসিটিভ জিনিস। হ্যাঁ, মৃত্যুর আগে মানুষ ওসিয়ত করে, অথবা ওসিয়ত মানি হলো যে একেবারে খুব কাছের লোক, একেবারে প্রাণ প্রিয় লোক। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করেন। নবীজি কি ওসিয়ত করলেন? বললেন হে মুআজ ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা আও আইনামা কুনতা। হে মুআজ যেখানেই থাকো মুআজ, যেখানেই থাকো হে মুআজ আল্লাহকে ভয় করিও, আল্লাহকে ভয় করিও। ইমাম আহমদ আব্দুল্লাহ বিন আমর থেকে একটা বর্ণনা এনেছেন যে তুমি সেই সময় কেমন হবে, কাইফা আনতা ইযা বাকিতা ফি হুসারাতিন মিনান নাস। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেছেন যে নবীজি আমাকে বলেছিলেন যে হে আব্দুল্লাহ ইবনে আমর তুমি সেই সময় কেমন হবে যখন তুমি নগণ্য লোকদের মধ্যে রয়ে যাবে। আমি বললাম হে আল্লাহ রাসূল তা কি করে হবে? তিনি বললেন যে যখন তাদের প্রতিশ্রুতি আমানতের রক্ষণাবেক্ষণ থাকবে না, তারা এই রকমের এই টাইপের হবে। এরপরে তখন আব্দুল্লাহ ইবনে আমর তিনি ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি করব তখন? আপনি বলেন আমাকে কি করব। নবীজি বললেন ইত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া খুয মা তারিফু ওয়া দা মা তুনকিরু, যে তুমি আল্লাহকে ভয় করবে, সৎ কাজকে গ্রহণ করবে, গর্হিত কাজকে হে আব্দুল্লাহ ইবনে আমর তুমি বর্জন করবে। বিধায় ইমাম বুখারী হাদিসকে এনেছেন। আরেকটি হাদিস ইমাম বুখারী সুলাইম বিন জাবের আল হুজাইমি থেকে একটি হাদিস এনেছেন, তার মধ্যে বলা হয়েছে আলাইকা বিত্তাকিল্লাহ, আল্লাহ তাআলার জন্য তাকওয়া অবলম্বন করো, এবং কখনো ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোনো সৎ কাজকে তুচ্ছ জ্ঞান করো না। যদিও এমনটি হয় যে তুমি বালতিতে পানি উঠাচ্ছ, এরপরে আরেকজনের বালতিতে তুমি পানি ঢেলে দিচ্ছ, অথবা তুমি তোমার ভাইয়ের সাথে প্রফুল্ল চিত্তে একটু হাসি মুখে কথা বলা, এটাকেও তুচ্ছ জ্ঞান মনে করিও না। এটা কারা করতে পারে? ছোট্ট এই কাজ তারা কারা করতে পারে? ওরাই করতে পারে যারা তাকওয়াবান, যারা একটু কৃপণ বা যারা একটু হিসেবি বা যারা ভালো ব্যবসায়ী বলা যেতে পারে। এটা ভালো ব্যবসায়ীরও গুণ। কৃপণের গুণ থাকে, কৃপণে ওটা গুণ না, ওটা হলো তার একটা রকমের খাসলাত। তো ভালো ব্যবসায়ী যে আপনি যদি 5 পয়সাও যদি আপনার লাভ হয় আপনি আটকাবেন না, আপনি ছেড়ে দিবেন। অথবা তারা কোনো জিনিসকে নষ্ট করতে চায় না, যে আমার ব্যবসায়িক পণ্য, তাদের আড়তদার একটা চাল চাইবে না নষ্ট হতে। তো এটা কৃপণতা না, বরং এটা ভালো উত্তম ব্যবসায়ী সে। অতএব যে ব্যক্তি তাকওয়াবান সে ব্যক্তি চাইবে না, সে ব্যক্তি কোনো কিছু হারাতে চাইবে না। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম বুখারী হাদিসটি এনেছেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, যে কখনোই কোনো সৎ কাজকে তুচ্ছ জ্ঞান মনে করবে না। ছোট্ট কাজ হোক কিন্তু তবুও সেখানেও আছে বেনিফিট। বিধায় নবীজি এক সাহাবীকে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী উবাদা বিন সামেদ থেকে একটি বর্ণনা এনেছেন যে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা আদায় করার জন্য যাদেরকে পাঠানোর সময় যাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এটি পালন করবে, তখন তাদেরকে এটাও বলতেন ইয়া আবা ওয়ালিদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে নবীজি সবাইকে যেই পাথেয় দিতেন সেটি ছিল তাকওয়া। কোনো তাবিজ তোমার দিতেন না যে যাও দোয়া করে দিলাম বাস খালাস ফিনিশ না। নবীজি সবাইকে বলতেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীজির কথায় থাকতো ইত্তাকিল্লাহ। এবং নবীজি বলতেন আমি যে তোমাদেরকে বিভিন্ন কালেক্টর হিসেবে যে বিভিন্ন জায়গাতে দান সদকা উত্তোলনের জন্য যে পাঠালাম, খুব ভালো করে খেয়াল করিও, এমন যেন না হয় যে কিয়ামতের দিন তুমি গরু, ছাগল, গাভী, দুম্বা ইত্যাদি অন্যায়ভাবে আত্মসাৎ করেছো, আর কিয়ামতের দিন এই ঘোকারি উট, হাম্বাকারী গাভী অথবা ভ্যা করা ছাগল নিয়ে হাজির হও। হাদিসে বাংলা শব্দ আর আরবি শব্দ এরকমের। তাহমিলু রুগা মানে উটের আওয়াজকে বলা হয়, আর গরুর আওয়াজকে বলা হয় খোয়ার, আর ছাগলের আওয়াজকে বলা হয় সুগা। তো একই কথা,
তো কিয়ামতের দিন কিন্তু যদি আত্মসাৎ করো, তাহলে কি জিনিস দিতেন নবীজি? বলতেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং নবীজি কোন এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল যে আমি তো এখন সফর করার ইচ্ছা পোষণ করেছি, আমি দূর দূরান্তে সফরের ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ রাসূল আপনি আমাকে একটু পাথেয় দেন। পাথেয় কি? পাথেয় ওসিয়ত করেন। নবীজি বললেন আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি এই সফরের মধ্যে আল্লাহ ভীতিকে তুমি ধরে রাখবে। তাকবীর আলা কুল্লি শারাফ, এবং প্রত্যেক উঁচু স্থানে আরোহণ করার সময় বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত উঁচু স্থানে উঠবে তখন বলবে কি আল্লাহু আকবার। অতএব সফররত অবস্থাতে যদি উঁচু মাঠ, উঁচু পাহাড় কেউ পাড়ি দেয় তাহলে, অথবা এরকমের উঁচু জায়গা কেউ যদি ড্রাইভ করে, তাহলে সে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হোটেলের নিচ থেকে উপরে উঠতে, লিফটে উঠতে আল্লাহু আকবার বলবে কিনা এ বিষয়ে বক্তব্য হলো যে ওটি মূলত আসলে উঁচু স্থানের সাথে সম্পৃক্ত। এটা উঁচু স্থানে যাওয়ার ক্ষেত্রে এটা সুন্নাত নয়। তবে কোনো ব্যক্তি যদি লিফটে অথবা বিল্ডিংয়ের উপরে উঠতে গিয়ে যদি আল্লাহু আকবার বলে তাহলে সেটি নিন্দনীয় নয়। তবে হাদিস এটা এক্স্যাক্টলি এটি সুন্নাত নয়। সুন্নাত হলো যে সফরের সাথে যখন সফররত অবস্থাতে উঁচু স্থান পাড়ি দিবে তখন পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর, এটি পাঠ করবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে বলেছিলেন আপনি আমাকে ওসিয়ত করেন। নবীজি ওসিয়ত করেছেন একটা ভরা মজলিসে, এবং বলেছেন যে আল্লাহকে ভয় করো। তুমি যদি কোনো মজলিসে থাকো, সেখান থেকে উঠে যাওয়ার পর সেই মজলিসে যদি হাজির হও, তাহলে তুমি যদি পছন্দ অথবা অপছন্দীয় বিষয় শোনো, অপছন্দনীয় বিষয় থাকলে মজলিসকে বর্জন করো। তবে মনে রাখো যে আল্লাহকে ভয় করো, মজলিসে আল্লাহকে ভয় করো। ইমাম বুখারী আনাস বিন মালিক থেকে একটি হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ চলতেছিলেন, দেখলেন যে একজন নারী কাঁদতেছে, তাও আবার কবরের পাশে বসে কাঁদতেছে। একজন মহিলা কবরের পাশে বসে কাঁদতেছে। নবীজি তাকে বললেন, মহিলাকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ইমাম বুখারী হাদিসটি এনেছেন, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ইমাম নাসাই একাধিক হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতে মক্কার সময় এভাবে করে উসিকুম বিতাকওয়াল্লাহ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজকে আরও বেশি করে পৌঁছানোর জন্য, কারণ একাধিক নারীরা ছিল, একাধিক পুরুষেরা ছিল, আলাদা আলাদা জায়গাতে ছিল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথাগুলোকে আবার রিপিট করে মোকাব্বেরের মতন আওয়াজগুলোকে পৌঁছে দিতেন। তাহলে বোঝা যায় যে গোটা কোরআনুল কারীম, গোটা হাদিস, গোটা নবী, গোটা রাসূল, গোটা সাহাবী, গোটা পৃথিবীর মানুষ, চাই সে পুরুষ অথবা চাই সে নারী, সকলকে যেই পাথেয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে একেবারে ম্যান্ডেটরি দেওয়া হয়েছে, যেটি না হলেই নয়, সেটির নাম হলো তাকওয়া। সর্ব অবস্থাতে, সব জায়গাতে, যেখানেই থাকেন না কেন তাকওয়া অবলম্বন করতে হবে। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়ার জন্য, অথচ নবী যিনি সৃষ্টির মধ্যে সর্বাধিক শান এবং মানের অধিকারী, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তাকওয়ার গুরুত্ব, তো তিনি হলেন তাকওয়ার ইমাম বলা যেতে পারে। আমাদের নবীজি হলেন তাকওয়ার ইমাম। তাকওয়া নামক যে জিনিসটি আমরা আলোচনা করতেছি, বলা যায় মুত্তাকিনদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিনদের ইমাম। তাকওয়ার গুরুত্ব এবং মর্যাদা জানার জন্য এতটুকু কথা খেয়াল করুন, খুব গভীরভাবে মনোযোগ দিন। যিনি মুত্তাকিনদের ইমাম, যার হাতে জান্নাত ওপেন হবে, যার মাধ্যমে কিয়ামতের দিন সুপারিশ চালু হবে, যার মাধ্যমে জান্নাত হারাম থাকবে সমস্ত নবীদের উপরে, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন, সেই তাকওয়ার মুত্তাকিদের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। হাদিস থেকে 4টি দোয়া আমরা পাঠ করব।
তাকওয়া বিষয়ে নবীজি দোয়া করতেন, অথচ নবীজি হলেন মুত্তাকিনদের ইমাম। প্রথম দোয়াটি সহিহ মুসলিমে আছে। নবীজি এভাবে করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আমার প্রভু, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা জানাই, হুদা হেদায়াত, ওয়াত তুকা আর চাই তাকওয়া, ওয়াল আফাফা, ওয়াল আফাফা পবিত্র স্বভাব, ওয়াল গিনা এবং অভাব শূন্যতার নিয়ামত। তাহলে হুদা, তুকা, আফাফা ওয়াল গিনা এটি নবীজির নিয়মিত দোয়া ছিল। অথচ মুত্তাকিনদের ইমাম হয়ে নবীজি আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাইতেছেন। আপনি কি চান? অনুরূপভাবে ইমাম মুসলিম যায়েদ বিন আকরাম থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি তোমাদেরকে সেই দোয়ার কথাই বলতেছি। যায়েদ বিন আকরাম অন্যান্য সাহাবীদেরকে বলতেছেন, আমি তোমাদেরকে এখন এমন একটা দোয়ার কথা বলবো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, এই যে তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি ওয়াল আজজি ওয়াল কাসলি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্যতা এবং কবরের শাস্তি থেকে। হে আল্লাহ, আমার হৃদয়কে, আল্লাহুম্মা, হে প্রভু, আতি প্রদান করেন নাফসি, আমার জীবনে, আমার আত্মাকে, আমার নফসকে প্রদান করেন তাকওয়াহা, তাকওয়া প্রদান করেন। তাকওয়াবিহীন, রুহবিহীন যেমন আপনি লাশ, সমস্ত আমলগুলো লাশের মতন অকার্যকর যদি তাকওয়া না থাকে। নবীজি চাচ্ছেন আমার আত্মাকে প্রদান করেন আতি নাফসি তাকওয়াহা, তাকওয়া, ওয়া যাক্কিহা, কলুষমুক্ত করেন, আনতা খায়রু মান যাক্কাহা, আপনি পারবেন আমাকে নিষ্কলুষ বানাতে, এবং সর্বোত্তম সত্তা তো একমাত্র তুমি তার ওলি, তুমি মালিক। বিধায় ইমাম মুসলিম ওই হাদিসটি এনেছেন যা নাকি প্রত্যেক ব্যক্তি সফররত অবস্থাতে, ট্রাভেলিং করার মুহূর্তে তার এই দোয়াটি পড়া উচিত। ইমাম মুসলিম যে হাদিসটি এনেছেন, নবীজি যখন সফরের উদ্দেশ্যে বের হতেন তখন উটির উপরে বা গাধার উপরে অথবা খাচ্চারের উপরে যখন আরোহণ করতেন তখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার বলতেন। এরপরে পড়তেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে পড়তেন দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররি ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবি আন্না বুদা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারে আল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মানকালাবি ফিল মালি ওয়াল আহল। এখানে প্রথম যেখানে দোয়ার মধ্যে ইন্না, হে আল্লাহ, ইন্না নাসআলুকা ফি সাফারিনা, এই সফরের মধ্যে, এই তোমার দরবারে এই সফরে যেটা চাচ্ছি সেটা হলো হাযাল বিররি ওয়াত তাকওয়া, এই সফরের নেকি এবং তাকওয়া তোমার কাছে প্রার্থনা করতেছি। তাহলে বোঝা যায় শুয়ে বসে, চলা অবস্থায়, বসা অবস্থায়, এমনকি সফররত অবস্থায়, মুকিম অবস্থায়, সর্ব অবস্থাতে এইভাবে দোয়া করা, যেভাবে নবীজিও দোয়া করতেন। এই দোয়াটি চতুর্থ দোয়া। মুসনাদ আহমদের মধ্যে দোয়াটি রয়েছে। নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈশাতান তাকিয়্যা অমিতাতান সাওয়িয়্যা অমারাদ্দাদান গায়রা মুখজিন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে তোমাকে ভয় করা একটা জীবন আমি চাই, তোমার ভীতি ভরা জীবন, সঠিক মৃত্যু এবং লাঞ্ছনামুক্ত তোমার নিকট প্রত্যাবর্তনের কামনা করতেছি। তার মানে আমার গোটা জীবনে যেন ভরপুর থাকে, টুইটুম্বুর থাকে তোমাকে ভয় করাওয়ালা জীবন,
অতএব রবের কাছে এই প্রার্থনা করা উচিত। এবার আসুন আবারও কোরবানির কথা বলি। কোরবানি আল্লাহ তাআলা মুত্তাকি ছাড়া কারো কোরবানি কবুল করেন না। আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের মধ্যে যার কোরবানি কবুল করেন তার কথাই আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধু মুত্তাকিনদের আমলই কবুল করেন। এই কথার মধ্যে ইঙ্গিত যে নেকি শুধু মুমিন এবং মুত্তাকিনদেরই কবুল হয়ে থাকে। নেকের কাজ সবাই করে, কারোটা কবুল হয় কারোটা কবুল হয় না। যদি প্রশ্ন করা হয় কারটা কবুল হয় কারটা কবুল করা হয় না, এখানে কোনো স্বজন প্রীতি আছে? না, কোনো স্বজন প্রীতি নেই। রবের কাছে কোনো স্বজন প্রীতি নেই, সবাই রবের বান্দা। কিন্তু রব তার নেকামল গ্রহণ করেন যে মুত্তাকি, যে রবকে ভয় করে। তাকওয়াওয়ালা কাজ, যার হৃদয়ে আছে তাকওয়া, তারটাই আল্লাহ কবুল করবেন। যার হৃদয়ে তাকওয়া নেই আল্লাহ সেটি কবুল করবেন না। চাই সেটা কঠিন হোক, চাই সেটা বড় হোক, চাই সেটি আরও বেশি খরচাপাতি দিয়ে করা হোক, চাই সেটি গোটা পৃথিবীবাসী মিলে করুক, যদি তাকওয়াবিহীন হয় আল্লাহ তাআলা সেটি গ্রহণ করেন না। এখানে এই আয়াতের মধ্যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করেন, এছাড়া অন্যদের কোরবানি কবুল করেন না। এই আয়াতের তর্জমা যদি এইভাবে করা হয় বিন্দু পরিমাণ ভুল হবে না, সঠিকই হবে। যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কোরবানি কবুল করেন, মুত্তাকি ব্যতীত কারো কোরবানি আল্লাহ কবুল করবেন না। এই আয়াতকে কেন্দ্র করি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চিত রূপে এই কথা বলেছেন, যদি আমি জানতে পারি মহান আল্লাহ তাআলা আমার একটি নামাজও কবুল করে নিয়েছেন, তাহলে সেটি আমার নিকট পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অধিক প্রিয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের আমলই কবুল করেন। যিনি স্রষ্টা, আপনার আমার স্রষ্টা, সৃষ্টির কাছ থেকে কিছু কবুল করাটা কি মনে হয় আপনার কাছে? আমার রব তো মোকাপেক্ষিহীন। সূরা ইখলাসের মধ্যে তো ঘোষণা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে রবের তো কোনো কিছু প্রয়োজনীয়তা নাই, কিন্তু রব মাখলুকের কাছ থেকে ওই জিনিস গ্রহণ করেন যেখানে মাখলুক তার সৃষ্টির মধ্যে রবকে ভয় করার নীতি অবলম্বন করেছে। রব বলেন, ওটুকু আমার। বিধায় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই পশুর কোরবানির গোশত পৌঁছে না। গোশত খাও তোমরা, তারপরে রক্ত যায় ড্রেনে, হাড্ডি যায় নর্দমায়, রবের কাছে পৌঁছে শুধু তাকওয়া। আল্লাহ তাআলা মানব এবং দানব, আল্লাহ তাআলা গোটা ইবাদতের উদ্দেশ্য সৃষ্টি করেছেন যে মুত্তাকি বানানো। তাহলে বোঝা গেল যে পৃথিবীর গোটা মানুষ এবং জিন্নাতকে আল্লাহ কেন বানিয়েছেন? মুত্তাকি বানানোর জন্য, যাতে করে আল্লাহ তাআলার ইবাদত করে, যা নাকি সূরা বাকারা 21 নম্বর আয়াত থেকে পড়া হয়েছে। এবং এটি ফার্স্ট আয়াত, সিরিয়াল অনুযায়ী কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী এটি ফার্স্ট আয়াত, সূরা বাকারা 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছেন, শর্ত জুড়ে দিয়েছেন যে তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন। অতএব নিঃসন্দেহে তাকওয়াই হলো ইবাদতের মূল উদ্দেশ্য। এজন্য ইবাদতের হুকুম দেওয়ার সময় ইবাদতকারীর ইবাদত করাকালীন অথবা রচনা ও নির্মাণ করার করাকালীন তাকওয়া অর্জনের আশা করার লাভের বিষয়টি একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাকওয়াবিহীন তাহলে সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এবার আসুন আরেকটু পূর্বে আসুন, খুলুন সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম, দ্বিতীয় আয়াতটি পাঠ করুন। কি আছে সেখানে আছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একেবারে প্রথম কোরআনুল কারীম তাকওয়ার মান মর্যাদা স্পষ্টকারী বিষয়। এখানে আল্লাহ তাআলা হেদায়েতকে মুত্তাকিনদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তার দলিল হলো সূরা বাকারার এই আয়াত, এই দ্বিতীয় আয়াত। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের সংশয়ের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং মুক্তি দিশারি। তাহলে এইখানে ইমাম কুরতুবী তার তাফসীর গ্রন্থে লিখেছেন, যদিও কোরআনুল কারীম সমস্ত সৃষ্টির জন্য হেদায়েত,
যদিও গোটা কোরআনুল কারীম, কিন্তু আল্লাহ তাআলার এই মহান বাণী হুদাল্লিল মুত্তাকিনের অর্থ দ্বারা মুত্তাকিনদেরকে মর্যাদা এমনভাবে প্রদান করা হয়েছে যেন তাদেরকে হেদায়েতের সাথে নির্দিষ্ট করা হয়েছে, কেননা তারা ঈমান এনেছে এবং যা কিছু এই কোরআনের মধ্যে রয়েছে তার সত্যায়ন করেছে। অনুরূপভাবে হুদাল্লিল মুত্তাকিনের অর্থ তাদের ইজ্জত এবং সম্মান করার উদ্দেশ্য এবং তাদের মান মর্যাদা বয়ান করার লক্ষ্যে আল্লাহ তাআলা হেদায়েতের সাথে এই মুত্তাকিন আর মুত্তাকিনের সাথে হেদায়েতকে আল্লাহ তাআলা সংযোজন করে দিয়েছেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে। অনুরূপভাবে হুদাল্লিল মুত্তাকিনের বিষয়ে যে মুত্তাকিদের সম্পর্কে এই কথা ব্যতীত অন্য কোথাও যদি নাও থাকতো তাহলেও তাদের জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল, কারণ কোরআন কারীমে বড় বড় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাকওয়াকে বলেছেন, যেমন রমজানের রোজা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওখানেও আছে হুদাল লিন্নাস। রমজান মাস সেই মাস যাতে মানবকুলের পথ প্রদর্শক কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। তাহলে এবার অঙ্কে কি মিলে গেল যে এখানে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, ওখানে বলা হয়েছে হুদাল লিন নাস। তাহলে মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং মুক্তি পথের দিশারি, এই কথা বহন প্রমাণ করে যে একমাত্র মুত্তাকিনরাই মানুষ। মুত্তাকিন, এটা আল্লামা রাজি, ইমাম রাজি তিনি এই কথা বলেছেন, যে আমার কোনো কথা নাই। কারণ আগেই বলা হয়েছে কেন সৃষ্টি করা হয়েছে এই মানব আর দানবকে, সে কথা বলা হয়েছে পূর্বের প্রশ্নে আছে। কোরআনুল কারীমে হুদাল লিল মুত্তাকিন সূরা বাকারার 1ম আয়াত। আবার রমজান মাসে রোজা রাখার জন্য কেন, যে হুদাল লিন নাস, এই 2 হুদাকে স্পষ্ট করে যে মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং মুক্তিপথের দিশারি বলা এই কথার প্রমাণ বহন করে যে একমাত্র মুত্তাকিনরাই মানুষ। যে ব্যক্তি মুত্তাকি হবে না সে যেন মানুষই নয়। যেভাবে করে নবীজি বলেছেন, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না উভয়ের দৃষ্টান্ত যেন একজন জীবিত একজন মৃত্যু। অথচ নবীজি কাকে মৃত্যু বলতেছেন? সে কি মারা গেছে? মারা যায় না। সেও তো চলে, সেও তো খায় দায়, সেও তো ঘুমায়, সেও তো আনন্দ ফুর্তি করে। নবীজি তাহলে কাকে মৃত্যু বললেন? ওকেই মৃত্যু বলেছেন যে ব্যক্তি জিকির করে আর জিকির করে না। রবকে স্মরণ করে ও জীবিত, আর যে রবকে স্মরণ করে না সে মৃত্যু। তাহলে দেখুন নবীজি একজন জীবিত ব্যক্তিকে মৃত্যু বানিয়ে ফেলেছেন। ইমাম রাজি তিনি বলেছেন যে যারা হেদায়েত প্রাপ্ত, যারা মোত্তাকি, যে মোত্তাকি হবে না, যে মোত্তাকি হবে সে মানুষ, আর যে মোত্তাকি হবে না সে অমানুষ, সে মানুষই নয়। কারণ তোমার সৃষ্টি, তোমার এই দুনিয়াতে শুধু আসবা, খাইবা, ফুর্তি করবা, আমোদ ফুর্তি করবা। আরে বন্ধু, এজন্য তোমাকে বানানো হয় নাই। গোটা পৃথিবীর মানব আর দানব, গোটা পৃথিবীর সমস্ত নবী আর রাসূলকে পাঠানোর জন্য মুত্তাকিনকে আল্লাহ সংযোজন করে দিয়েছেন একেবারে জন্মের সাথে, মৃত্যুর সাথে, এই পৃথিবীর সাথে। তাহলে তুমি কোথায় ছিলে? তুমি নাই, তুমি মানুষ নামের অযোগ্য, তুমি মানুষ নয়, তুমি অমানুষ। অনুরূপভাবে মুত্তাকি লোকদের জন্য মর্যাদার এটাও একটা বিষয় যে তাকওয়াই হলো মান মর্যাদা বিশিষ্ট সমান, তাকওয়াই হলো মান মর্যাদা বিশিষ্ট স্থান, এবং মুত্তাকিনগণ সেই হেদায়েত থেকে লাভ প্রাপ্ত হয়। যদি মুত্তাকিনদের স্থান এবং মর্যাদা সম্পর্কে হুদাল্লিল মুত্তাকিন ব্যতীত আর কোনো কিছু না হতো তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। এগুলো হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা। কাজী আবু সুয়ুত তিনি লিখেছেন, যারা বর্তমান বা ভবিষ্যতে যারা কোরআনুল কারীমের আলোকে আলোকিত হয় এবং তার বরকত থেকে উপকৃত হয়, যদিও মূলত তাতে মুমিন এবং কাফের সকলের জন্য কল্যাণ বরকত বিদ্যমান আছে কোরআনুল কারীমে, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন দ্বারা মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং মুক্তিপথের দিশারি হিসেবে এটাই দ্বারাই প্রকাশ পায় যে আসলে তারাই মুত্তাকি, যারাই মুত্তাকি তারাই মুত্তাকিরাই মানুষ। যে ব্যক্তি মুত্তাকি হবে না সে মানুষ হতে পারে, কিন্তু মানুষ নামের জন্ম আর মৃত্যু, আর তার জন্য যে একটা উদ্দেশ্য, একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেগুলো বৃথা। সুতরাং তুমি মানুষ হয়ে লাভ কি? যে জন্য তোমাকে বানানো হয়েছে সেই কাজ যদি তোমাকে দিয়ে না হয় তাহলে দেখতে শুনতে মানুষ হলেও মিয়া তুমি অমানুষ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার একই বিষয় বলেছেন যে তোমাদের জন্য সর্বোত্তম পাথেয় হলো ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পাথেয় বানিয়েছেন। বিশ্বজাহানের প্রতিপালক তিনি বলেছেন তোমাদের যাবতীয় পাথেয় সঞ্চয় করে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সুতরাং ওয়াত্তাকুন, হে জ্ঞানীবান, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীবান, তোমরা আল্লাহকে ভয়
করো, তোমরা আল্লাহকে ভয় করো, মানে আমার তাকওয়া অবলম্বন করো। এটি সূরা বাকারার 197 নম্বর আয়াত। সুতরাং স্বীয় পরকালের জন্য তাকওয়ার পাথেয় সঞ্চয় করে নাও, কারণ এর চেয়ে উত্তম কোনো পাথেয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয় নাই। কি পাথেয় নিবা তুমি? কি পাথেয় নিবা? তোমার চুসমতো হবে নাকি সেখানে কি লাগবে? লাগবে তো তাকওয়ার পাথেয় লাগবে, ওটা দিয়ে কাজ হবে ওখানে। শায়েখ সাদি তিনি লিখেছেন, বাস্তব পাথেয় যার লাভসী অধিকারীর জন্য ইহকাল এবং পরকালে অব্যাহত থাকে তা হলো তাকওয়া। তাকওয়া হলো সদা সর্বদা সর্বকালের পরকালের দুনিয়ার সবার জায়গার সবার পাথেয় হলো সেটাই, এবং সেটাই হলো পূর্ণতম স্বাদ এবং গৌরবময় সার্বজনীন নিয়ামত। যে ব্যক্তি উক্ত পাথেয় ছেড়ে দিল সে পথ খরচা থেকে বঞ্চিত হলো। প্রত্যেক অনিষ্টের লভ্য এবং মুত্তাকিনদের ঘরে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে, সেটা হলো তাকওয়া। আর এই তাকওয়ার গুরুত্ব স্পষ্ট হলো যে তাকওয়ার মাধ্যমেই মূলত একজন ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। এই জন্য আরবীয় কবি তারা লিখতেন, যখন তুমি পৃথিবী ছেড়ে তাকওয়ার পাথেয় ছাড়া রওনা দিবে, মৃত্যুর পর তোমার ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে যে নাকি পাথেয় নিয়ে এসেছে। তখন তুমি এই কারণে অনুতপ্ত হবে যে তুমি তার মতো কেন হওনি এবং তুমি তা কেন সংকলন করনি যা সে নিয়ে এসেছিল। যখন যেটা দরকার হয়, সমুদ্রে লঞ্চ ডুবে গেছে, তখন দরকার আপনার ভেসে থাকার জন্য একটা ভেলা অথবা বেঁচে থাকার জন্য একটা পাথেয়। সেখানে টাকা পয়সার নোট, লাল নোট দেখায়, সেখানে গোল্ড কয়েন, ডায়মন্ড দেখায় কোনো লাভ নাই সমুদ্রের মাঝে। সেখানে যেমন দরকার যে জিনিস মরণের পর, কবরে যাওয়ার পর থেকে দেখা যাবে, মৃত্যুর সময় থেকে দেখা যাবে যে তাকওয়া কি জিনিস। অন্য এক কবি বলেছেন, মৃত্যু উচ্চ সেই ঢেউ বিশিষ্ট সমুদ্র, যেখানে কবরে মানুষ শুয়ে থাকার সাথে সাথে, মানে কবরে শোনো, গভীর মনোযোগ সহকারে শোনো, কবরে মানুষের সাথে তাকওয়া এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো জিনিস তার সাথে থাকবে না। বিধায় তাকওয়া আছে সব জায়গায়, কাপড় চোপড়েও আছে তাকওয়া। আল্লাহ তাআলা যেভাবে করে বলেছেন, লিবাসুত তাকওয়া, কোন জায়গাটা নেই যেখানে তাকওয়া নেই? হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, কথোপকথনে, খানা দানায়, 24 আওয়ার্স লাইফের মধ্যে আছে তাকওয়া। রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, ওই তাকওয়া দান করেন যেই তাকওয়ার মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছতে পারবো, আপনার সন্তুষ্ট জায়গাতে পৌঁছতে পারবো। দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধানে তাকওয়া, সে বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তাকওয়ার এই প্রথম অংশ আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে সর্বোত্তম যেই পাথেয়, সেই তাকওয়ার পাথেয় যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।